শাকসবজি লাগবে বন্ধুরা। দেখো শাকের দোকান দিয়েছি। তো কালকে বাজারে গিয়েছিলাম, আবারও শাক নিয়ে আসছি। এই দেখো লাফা শাক, কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এটা অন্য জায়গার মানুষ খাবে না, এখানে না পেরে খেতে হচ্ছে। আর এটা শাকের দাম হচ্ছে 50 টাকা। এখানে ডাটা আছে, ডাটাগুলো বেশ মোটা মোটা ভালো ছিল, টাটকাই ছিল। তো ওই ডাটা নিয়ে আসলাম 50 টাকা। তারপরে হচ্ছে গিয়ে ধনিয়াটাও বেশ টাটকা আছে, তো ধনিয়াটাও 50 টাকা। 150 টাকা শাক পাতা। তো মাছ মাংস না খেয়ে খাবা কি বলো? অনেকে ভাবে আমরা মাছ মাংস অতিরিক্ত খাই, তো উপায় নেই। এখানে যেরকম নিরামিষ খেতে গেলে 4টা 5টা পদ ছাড়া ভালো লাগে না, তো মাছ মাংস হলে কম আইটেমেও খাওয়া যায় ভালো, তাই আমাদের মাছ মাংসটাই বেশি খাওয়া হয়। আর দেখো লাফা শাকগুলো শুকিয়ে গেছে, কালকে সারাদিন বাজারে ছিল রোদ্রে, তারপর কিনে নিয়ে আসছি। আজকে তো রাত্রিবেলা শাক খাবো না, আজকে বানাচ্ছি। তো আজকে শাকটা হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, একদম বড়িয়া করে মস্তি করে খাওয়া দাওয়া হবে। আর আমাদের ঘরে শাকের ঝোলটা তোমার দাদাভাই ভীষণ ভালোবাসে। আর হচ্ছে গিয়ে এই শাক রান্না করব। আর লাফা শাক খুব বেশি খাওয়া হয় না, তো আমি পছন্দ করি, তোমার দাদাভাই অতটা পছন্দ করে না, তাই অত আনা হয় না। কালকে দেখলাম না একটু টাটকা টাটকা ছিল, তাই নিয়ে আসছিলাম। কিন্তু রাত্রে রেখে দিয়েছি কারণে আজকে দেখুন এত নত হয়ে গেছে, মানে কচি শাক এরকমটাই হয়ে যায়। তো এটা হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করবো আজকে একদম। তার জন্যই মাছ মাংসটা বেশি খাওয়া হয় গো বন্ধুরা। ভাববা যে না, অরুণাচল বাজারে এখানে সবজির প্রচণ্ড দাম, সবজি তো ভালো পাওয়া যায় না, তাই কালকে অনেকগুলো আমি সবজি নিয়ে আসছি কালকে। তো ভাবছিলাম অল্প স্বল্প নিয়ে চলে আসবো, তো আমি আবার বাজারে গেলে আমার অভ্যাসটা অন্যরকম, যা দেখি তাই ভালো লাগে নিয়ে আসি। অনেক সবজি হয়ে যায়, তাকে ফুলকপি, গ্রিন ফুলকপি আনা হয়েছে, এমনি ফুলকপি, বেগুন, তারপরে অনেক সবজি এনেছি কালকে। লুকাল আলু, চালানি আলু, সমস্ত কিছু আনা হয়েছে। শাকগুলো বেছে নিই, তারপরে আজকে শাকের ঝোলটা রেসিপি করে দেখাবো। লাফা শাকের ঝোলটা কীভাবে করলে ভালো লাগে। আর মাছ দিয়েই করব, তেলাপিয়া মাছ কালকে এনে রেখে দিয়েছি, সেটা দিয়ে বানাবো। তো কেটে বেছে নেই। তোমরা শাকগুলো কী করে বাছো আমি তো বলতে পারবো না, কিন্তু আমার তরিকা হচ্ছে এরকম একটু আঁশটা ফেলে দে বাছবো। আর হচ্ছে গিয়ে এই যে শক্ত শক্ত অংশগুলো দেবো না, শুধু কচি কচিটুকু রান্না করব। তো শাক ধুয়ে বেছে নিয়ে আসছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই মাছগুলো কিন্তু কালকেই ভেজে রেখেছিলাম, আর একটু গরম করে নামিয়ে দিচ্ছি, এখানেই বানাবো। আর এই মাছ দিয়ে কিন্তু শাক ঝোল করবো। তো কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল, তার মধ্যে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়েছি, আর কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। এবার তেলের মধ্যে যে রসুন কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কাটা 1-2 মিনিট নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দেবো শাক। এবার পরিমাণ মতো নুনটা অ্যাড করে দিচ্ছি, যেহেতু শাকের ঝোল একটু নুনটা বেশি লাগবে। নাড়াচাড়া দিয়ে একটু মজা মজা হলে কিন্তু ঝোল দিয়ে দেবো। তো নুন দেওয়ার সাথে সাথে দেখো একদম মিলিয়ে গেছে, আর ঝোল মানে এমনিতেই কত জল উঠে গেছে। এই জল শুকাতে শুকাতে শাকটা বেশি সিদ্ধ ওভার কুক হয়ে যাবে, তাই এখনই আমি জলটা দিয়ে দিব। যে কাঁচা লঙ্কা থেতো করেছিলাম সেইটা গ্লাসটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, আর একটু গরম জল ইউজ করছি। বাস শাক ঝোল প্রায় হওয়ার দিকেই, এখন ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব। তো শাকের ঝোল একদম উতলানো উঠে গেছে, টকবক করে ফুটছে, এবার মাছগুলো দেব। দিয়ে দিচ্ছি, এখন মাছটা একটু ফুটবে, তারপর কিন্তু নামিয়ে নেব। তারপর 5টা মিনিট ফুটিয়ে এখন নামিয়ে নিচ্ছি। তো শাক ঝোল নামিয়ে নিয়েছি বন্ধুরা, দেখো কেমন হয়েছে। তো আশা করছি আজকে রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর এখানে রেসিপিটা শেষ করছি। অবশ্যই এভাবে একবার বাসায় খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে।